इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना। बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। सिकाराखान्दी नयागांव मस्जिद কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের मोहतरम सम्मानित सभापति उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम हजरत उलमाए किराम उपस्थित नौजवान भाई सब पर्दार आलारे अवस्थानरत सद्य सम्मानित मा ओ बोनेरा, महान स्रष्टा दयामय रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुकुर और सुजूद जे रब्बुल आलमीन अत्यंत दया ओ माया करे भालोबेसे महाग्रंथ पवित्र कुरानुल करीम और महाबाणी पवित्र हादिस शरीफेर आलोके इहकाल जीवने शांति परकाल जीवनेर मुक्तिर सन्धाने बेहेस्तेर बागान जन्नतेर बागान उलामाए किरामेर मजलिस आशिकीन जाकिरिनदेर मजलिस तथा गुनाह माफेर मजलिसे दुनियार समस्त झामेला थेके फारेक करे 10 माয়ের 10 সন্তানকে আকুল হয়ে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ের হতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই কালিমাতু শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারার 51 আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে 51 হাদিসে কুদসি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা ইখলাসের সাথে বলার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন বান্দার বান্দিকে 2টা শর্ত সাপেক্ষে জান্নাত দান করেছেন। কয়টা শর্ত? 2টা শর্ত দিয়ে আল্লাহ এমন একটা জান্নাতের ঘোষণা দিয়েছেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই সমস্ত উম্মতদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিন যে জান্নাতের তলদেশ দিয়া নহরগুলা প্রবাহিত। কোন সমস্ত উম্মত? প্রথম নম্বর হলো যারা ঈমান আনয়ন করবে, 2 নম্বর হলো যারা নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিলাম। কি জান্নাত? জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। দুস্থ বুজুর্গ, আয়াতের মধ্যে শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত ঈমান আনা, 2 নম্বর হলো নেক আমল করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শুনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে দুই নম্বর হলো যারা নেক আমল করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দার বান্দিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো সুবহানাল্লাহ বুজুর্গ কয়টা শর্ত দুইটা এক নম্বর ঈমান আনা দুই নম্বর হলো নেক আমল অনেকে মনে করি ঈমান শুধু কলিমা পড়ে নিয়েছি ঈমানদার হয়ে গেছি আর নেক আমলের কোনো দরকার নাই আসেনি আমাদের সমাজের ধরনের মানুষ আছে সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন একদিন ইবাদত করার জন্য উম্মতের দরদি হয়ে উনি একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন আর সাহাবায়ে কেরাম নবীকে না পাইয়া সবাই পেরেশান হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে সবাই পাগলের মতো আল্লাহর নবীর সন্ধান করতেছে হযরতে আবু হুরায়রা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে গেছেন কোথায় গেছেন ওনার কোনো সন্ধান পাওয়ার মতো তো কিছু নাই তবে আমার কাছে একটা সন্ধান পাওয়ার মতো জিনিস রয়েছে সেটা হলো নবীজি যেই রাস্তা দিয়া চলাফেরা করতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের ঘ্রাণ করত সুবহানাল্লাহ এই জন্য কবি বলেন মা মাশা ইল্লা ওয়া মিন তিবিশ সাজা يعرف المشتاق أين المرتحل কবি বলেন রহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়া চলাফেরা করতেন ওই রাস্তা দিয়া যেন মেশকে আম্বরের ঘ্রাণ আসতো আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা সাহাবী নবীজির সামনে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার মেয়ের বিয়ের আঞ্জাম করে দিয়েছি মেয়েকে তুলে দিব কিছু খরচের প্রয়োজন রয়েছে রহমাতুল লিল আলামিন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু হাদিয়া প্রেরণ করেন আল্লাহর নবী বলেন ওরে মহিলা আমি নবীজি তোমাকে হাদিয়া দিব এমন কিছু তো আমার কাছে নাই মেহরবানি করে একটা বোতল নিয়ে আসো ওই মহিলা বোতল নিয়ে এসেছে রহমাতুল লিল আলামিনের শরীর থেকে যে গাম মুবারক বের হয়েছে ওই গামগুলা ভর্তি করে ওই মহিলাকে হাদিয়া প্রেরণ করেছে ওই মহিলাকে যখন তুলে দেওয়া হয় স্বামীর বাড়ি যাওয়ার পর মহিলা বোতল থেকে রহমাতুল লিল আলামিনের গাম একটা বুটা যখন দেহের মধ্যে লাগায় অত্র এলাকা পুরা যেন সুবাস গন্ধে ভরপুর হয়ে গেছে এত সুন্দর ঘ্রাণ মানুষ পাগলের মতো আসতেছে তুমি কি ব্যবহার করেছ জীবনে অনেক সেন্ট আতর ব্যবহার করেছি এমন ঘ্রাণ তো কোনদিন পাই না এমন আতর কোথায় থেকে এনেছ আমরা অন্তত 10-15 মাইল জায়গায় তোমার বাড়ি পর্যন্ত এসেছি ওরে আল্লাহর বান্দি জানতে চাই ওই আতরটা কোথা থেকে মসর করে নিয়েছো মহিলা ডাক দিয়ে বলে এটা সাধারণ আতর না এটা হলো রহমাতুল লিল আলামিনের শরীরের গাম মুবারক সুবহান তাহলে দুস্থ বুজুর্গ নবীজির গামের মধ্যে যদি এত ঘ্রাণ হয় নবীজি উনার আটলে চলাফেরা করলে উনার শরীর থেকে যদি মেশকে আম্বরের ঘ্রাণ হয় তাহলে নবীজির কাছে আরো অনেক অনেক গুণাগুণ রয়েছে কিনা আসেনি আছে যে নবীজির গুণাগুণের সাথে অন্য কোনো মানুষের তুলনা হইতে পারে পারবো
তুলনা করা যাইব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর জন্য একটা সূর্য রয়েছে সে সূর্যটা উদিত হয়ে ফজরের নামাজের পরে আমার ঘরে একটা সূর্য রয়েছে সেই সূর্যটা উদিত হয়ে এশার নামাজের পরে আমার মনে গো আকাশের সূর্যের চাইতে রহমতুল লিল আলামিনের সূর্যের পাওয়ার আর অনেক বেশি হযরত আয়েশা বলেন রহমতুল লিল আলামিন যখন আমার ঘরে প্রবেশ করতেন রাসূলুল্লাহর চেহারা এত সুন্দর যার সৌন্দর্যতার কারণে আমি একটা সুই এনে সুইয়ের নালা দিয়ে সুতা গাঁথতে পারতাম একটা লাইটেরও কোনো প্রয়োজন হতো না দুস্থ বুজুর্গ তাহলে রাসূলুল্লাহ সুন্দর ছিলেন কি না ছিলেন আল্লাহর নবীর জন্য সন্ধান কিভাবে করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাস্তা দিয়ে বের হলাম আমার নাক টানতে শুরু করে দিলাম আর মেসকে আম্বরের ঘেরান অনুসন্ধান করতে লাগলাম হারতে হারতে একটা জঙ্গলের সামনে হাজির হলাম যেমন জঙ্গলের ভিতর দেখে ওই মেসকে আম্বরের ঘেরানটা যেন আসতেছে আমি জঙ্গলের ভিতর প্রবেশ করে লক্ষ্য করে দেখি আল্লাহর নবী সাজদারত অবস্থায় পড়ে উম্মতের জন্য কান্দে আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহুম্মা ইয়া উম্মতি নবীজি উম্মতের জন্য কান্দে হযরত আবু হুরায়রা সালাম দিয়েছে আল্লাহর নবী বলে আবু হুরায়রা এসেছো মগান আল্লাহ আমার কান্না মঞ্জুর করে আমার উম্মতের জন্য একটা শর্ত সাপেক্ষে জান্নাত দিয়েছে কি শর্ত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতের ভিতর প্রবেশ করবে আল্লাহর নবী বলে আবু হুরায়রা রাস্তায় যাও সেই সুসংবাদ মানুষকে শুনাই দাও আবু হুরায়রা বলেন ওগো নবীজি যেই জায়গা সাহাবায়ে কেরাম পাগল বারা আমি যদি সেই সুসংবাদ দেই কেউ মানবে না ওগো নবীজি কেউ বিশ্বাস করবে না আল্লাহর নবী বলে আবু হুরায়রা আমার জুতা নিয়ে যাও আবু হুরায়রা জুতা হাতের মধ্যে নিয়েছে কেউ বলেন কাঁধের উপর তুলে নিয়েছে সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ উনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহান উমর গরম না ঠান্ডা গরম উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন আবু হুরায়রা নবীজির সন্ধান পাইছো বলে পাইছি পরে বলবো আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথা শুনলেন সাথে সাথে একটা সর মেরে দিলেন আবু হুরায়রা বলেন আমি সর খাইয়া গুরাইয়া অনেক দূরে পড়ে গেলাম আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া বিচার নালিশ করলাম পিছনে দি ছায়া দেখি উমরও আমার সামনে হাজির আল্লাহর নবী জিজ্ঞাসা করে উমর আবু হুরায়রাকে সর দিয়েছো ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতের সাগর বসা আপনি যা বলেছেন সত্য সাধারণ পাবলিক এইটার অর্থ করবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে নামাজ রোজার কিছুই লাগবে কি দেখো আল্লাহর নবী বলেন ও আবু হুরায়রা উমর যা বুঝছে সঠিকই বুঝছে উমর যা বুঝছে সঠিকই বুঝছে এই জন্য আমি যে কথাটা বলেছিলাম খালি ঈমান আনলে সারবো না সাথে সাথে নেক আমলও লাগবো নেক আমলও লাগবো আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل ওই সমস্ত বান্দার বান্দি জান্নাতের ভিতর প্রবেশ করার পর সেখানের মধ্যে যখন রিজিক হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই তো সেই ফল যা আমরা দুনিয়াতে আহার করে নিয়েছি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আল্লাহর নবী বলেন ফেরেশতারা ঘোষণা করবে ওরে আল্লাহর বান্দা যদিও দেখতে লাগে দুনিয়ার ফল মুখের মধ্যে দিয়ে দেখ দুনিয়ার ফলের চাইতে কোটি গুণ বেশি মজাদার সুবহান কি কি ফল পাইব সেই সম্পর্কে আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আলোচনা করেন আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম ممدود وماء مسكوب الله رب العالمين বলেন ও দুনিয়ার মানুষরা জান্নাতের মধ্যে আমি আল্লাহ কাটা বিঘিন বড়ই গাছের ব্যবস্থা করে রেখেছি দুনিয়ার মধ্যে যত বড়ই গাছ দেখতে পাও সবগুলা কাটা যুক্ত গাছের মধ্যে উঠা যায় না ওরে বান্দা জান্নাতে যাওয়ার পর গাছের মধ্যে হেলাইয়া দুলাইয়া বড়ইগুলা পারতে পারো আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেন বড়ইটাও কত বড় এক একটা বড়ই হবে একটা মটকার মতো বড় বড়ের ভিতরে কোনো ধরনের বিচি নাই আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ কাটা বিঘিন বড়ই গাছের ব্যবস্থা করা হবে ওয়া তালহিম মামদুদ কাদি কাদি কলার ব্যবস্থা করা হবে ওয়া জিল্লিম মামদুদ আল্লাহ বলে ওরে বান্দা দুনিয়াতে অনেক কষ্ট পরিশ্রম করেছো রোদের তাপে জ্বলে আমি আল্লাহর বিধিবিধান গুলা মান্য করেছো তুমি জান্নাতে আবার রোদ্রের তাপ আর তোমার শরীরে লাগবে না আমি আল্লাহ পুরা জান্নাত ছায়া বিশিষ্ট এয়ার কন্ডিশন বানাই দিলাম আল্লাহ বলে ওয়ামা ইমাসকুম আমি আল্লাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছি ওয়া ফাকিয়াতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ আল্লাহ বলে ওরে বান্দা অসংখ্য গণিত ফল মূলগুলা প্রাপ্ত হবে লা মাকতুআ ওই ফলগুলা খায়া শেষ করা যাবে না ওয়ালা মামনুআ খাইতে কোনো মানুষ নিষেধ করবে না দুনিয়াতে যদি একবার ফল চাও তোমাকে দিয়ে দিবে 2 নম্বর দিন তোমাকে দিয়ে দিবে 3য় দিন জবাব দিবে গাছকে তোমার জন্য লাগাইয়া রেখেছি আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা লা মাকতুআ ওয়ালা মামনুআ আমি রব্বুল আলামিন জান্নাতে যে ফল মূলগুলা দিব ওগুলা খাইতে কোনো বিরক্ত হবে না দুনিয়ার ফলে 1 কেজি 2 কেজি খাওয়ার পর মুখের রুচি মরে যায় আর খাবার খাইতে চায় না ওরে বান্দা জান্নাতের
ফল যত খাইবে স্বাদের পরিমাণ ততই বাড়তে থাকবে। ওয়ালা মামনুগা, এত ফল খাইবে কেউ কি আপত্তি করবে? না না না, তোমার মনে যা চায় তাই খাইতে থাকো, একটা মানুষ আপত্তি উঠাবে না। ওয়াফরুশিম মারফুআ, ফুরুশিম মারফুআর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার পর রব্বুল আলামিন বসার জন্য যে আসনটা দিবে, ওই আসনটা কতটুকু উঁচা হবে, স্বয়ং রহমতুল লিল আলামিন ওই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন তার চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত উচ্চতা। আপনারা বলবেন হুজুর, তাহলে এতটুকু উঁচা যদি চেয়ার হয় জান্নাতি বান্দার বান্দির জন্য, কিভাবে সেখানে উঠবে? ওখান উঠাও একবারে সহজ। 100 তলায় একটা সুইচ দিলেই দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনাকে 100 তলায় নিয়ে যায় লিফটে। নেই না নেই না নেই। যে আল্লাহ দুনিয়া থেকে আসমান পর্যন্ত একটা চেয়ার আপনি বসার জন্য দিবেন, সেই আল্লাহ কি ব্যবস্থা করে রাখেন নাই? আছেন না না? ও তো বাবা ফুরুশিম মারফুআ, তার আরেকটা ব্যাখ্যা হতে পারে, দুনিয়ার মানুষ যখন কন্যা দেখতে যায়, কন্যার চেহারাটা বড় সুন্দর, তার সব দিকটাই সুন্দর, একটা দিক তার দুর্বল, সেই দিকটা হলো কন্যাটা খাটো বাটি, সবার চয়েস হয় না, পছন্দ হয় না, সবার চাহিদা গুলো উঁচা হবে, লম্বা হবে। আল্লাহ জানাই দেওয়ারে বান্দা, দুনিয়াতে সেই আশা পূরণ হবে না। আমি আল্লাহ জান্নাতের মধ্যে যে সমস্ত হুর দান করব, ওই হুরগুলা খাটো হবে না, বাটি হবে না, বরং উষা উষা হুরগুলা হবে। ও তো এই আয়াতের ব্যাখ্যার সাথে পরের আয়াতের অংশ খুব সুন্দর মিলে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ বলে ওই সমস্ত হুর গিলমান আমি আল্লাহ বানানোর মতো বানাইছি। মুফাসসিরিনে কেরাম তার কয়েকটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর নবী বলেন ওই সমস্ত জান্নাতের হুর এত সুন্দর, এত সুন্দর হবে, তার শরীরে 70 জোড়া কাপড় পরিধান করা থাকবে। সব কাপড় গুলা পাড়ি দিয়ে, চামড়া পাড়ি দিয়ে, গোস্ত পাড়ি দিয়ে, হাড্ডি পাড়ি দিয়ে, হাড্ডির ভিতর ক্যালসিয়াম পর্যন্ত তার দেখা যাবে। এগুলো কতটুকু সুন্দর হলে চামড়া পাড়ি দিয়া, গোস্ত পাড়ি দিয়া ক্যালসিয়াম দেখা যায়। এগুলো চিন্তা করেন আল্লাহ কাদের জন্য রাখেছেন। দুইটা শর্ত যারার মধ্যে থাকবে, 1 নম্বর হলো যারা ঈমান আনবে, 2 নম্বর হলো যারা নেক আমল করবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন ওই সমস্ত হুর গিলমান এত সুন্দর, ওই সমস্ত হুররা যদি দুনিয়ার মধ্যে তাদের একটা হাত, হাতের একটা আঙ্গুল দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, হাতের আঙ্গুলের কিছু অংশ যদি দুনিয়াতে বের করে নিত, দুনিয়ার মধ্যে চন্দ্র সূর্য রয়েছে, ওই আলুর সামনে চন্দ্র সূর্যের আলুটা যেন আলুহীন হয়ে যাইত। এত সুন্দর হুর গিলমান হবে। আল্লাহর নবী বলেন তাদের ভাষা, তাদের মুখের লালা এত মিষ্ট, এত মিষ্ট। ও আমার উম্মতেরা শুনো, জান্নাতে হুর গিলমান তাদের মুখ থেকে যদি একটা তুতু কিছু লালা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, গোটা সমুদ্রের পানি মিষ্টিতে পরিণত হয়ে যাবে।
দুস্থ বুজুর্গ এগুলা কাদের জন্য? যারা দুইটা শর্ত মানবে। এক নম্বর হলো আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন, জান্নাতীরা জান্নাতে দেওয়ার পর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর রব্বুল আলামিন জান্নাতি বাসীকে ডাক দিয়ে বলবে, ওরে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে এমন একটা নিয়ামত রয়েছে, যে নিয়ামতটা আমি আল্লাহর কাছে চায়া নিতে হবে, প্রশ্ন করে নিতে হবে। জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত পেলাম, আল্লাহ তার বড় কি নিয়ামত রয়েছে? হাগা এমন একটা নিয়ামত রয়েছে যা এগুলা তো তার সামনে কোনো তুলনাই হয় না। জান্নাতি বান্দারা পাগল হয়ে যাবে, আল্লাহ এমন নিয়ামতটা তুমি দিয়ে দাও। তারা তালাশ করতে শুরু করবে, ওরে ভাই একটু বলো এই নিয়ামতটা কি হতে পারে? একে অপরকে জিজ্ঞাসা করে কেউ তো জবাব দেয় না। মানুষরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিবে। দুনিয়াতে দেখেছি যখন আটকা পড়ে যায়, উলামায়ে কেরামের শরণাপন্ন হই, তাদেরকে জিজ্ঞাসা করি। আজকেও আলিমদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহর কাছে এমন কি নিয়ামত, যে নিয়ামতটা তালাশ করে নিতে হবে, চায়া নিতে হবে। উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দারা, যে রব্বুল আলামিনের জন্য সারা জীবন তার গোলামি করলে, তার কুদরতি বায়ে সারা জীবন সিজদা করে নিলে, ওই আল্লাহকে কি কোনোদিন দেখছো? না না না, আল্লাহকে তো কোনোদিন দেখি নাই। মানুষরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তোমাকে দেখাও, আল্লাহ তোমার দিদার নসিব করে দাও। আল্লাহ একটা মাঠ তৈরি করবে, এত বড় মাঠ স্বয়ং জিবরাইল আমিন লক্ষ্য করে বলে, ওরে আল্লাহর বান্দারা শুনো, রব্বুল আলামিন জান্নাতি বান্দার বান্দির জন্য এমন একটা মাঠ তৈরি করে রেখেছে। ওই মাঠটা এত বড়, মগান আল্লাহ আমাকে একটা নয়, দুইটা নয়, ৬,০০০ নূরের পাখা দিয়েছে। আমি আকাশ থেকে জমিনে অবতরণ করতে সুখের পাতি দিতে যত সময় লাগে, তার আগে আগে জমিনে পৌঁছে যায়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা মাঠ তৈরি করেছে, আমি জিবরাইল ৬,০০০ পাখা দ্বারা ৬,০০০ বছর পর্যন্ত উঠাইলাম, লামাইলাম, ওই মাঠের কোনো কুল কিনারা ভাইলাম না। মাঠটা কত বড়! সেই মাঠের মধ্যে আপনার স্বর্ণের চেয়ার থাকবে, হীরার চেয়ার থাকবে, বড় বড় সুন্দর সুন্দর আলোকিত পাথরের চেয়ার থাকবে, আমাদের দেশের বাঙালি চেয়ারগুলো থাকবে। আপনারা মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহ সবাইরে জান্নাত দিলেন, তারপর সেখানের মধ্যে বেশ কম কেন? বেশ কম না, বেশ কম না। যার যার আমল অনুযায়ী আল্লাহ চেয়ার আসন বানাইবে। কেরো চেয়ার হীরা মুক্তার চেয়ার, কেরো চেয়ার হবে স্বর্ণের চেয়ার, কেরো হবে রূপার চেয়ার। প্রত্যেকের চেয়ারের মধ্যে যার যার নাম লিপিবদ্ধ রয়েছে। এবার বেশ কম হলো কেন? কোনো বেশ কম হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, যে কাঠের চেয়ার পাইবে, সে যখন প্রবেশ করবে, সে মনে মনে ভাববে, এই মাঠের মধ্যে আমার চেয়ারের চাইতে সুন্দর আর একটা চেয়ারও নাই। আল্লাহ এমন একটা চমক তার চোখের মধ্যে লাগাইয়া দিবে, সে ভাববে যে আমার চেয়ারটা সবচাইতে বেশি দামি। মাইর আছে, আর কোনো হিংসা নাই, মাইরও নেই। এই মাঠ তৈরি করার পর এই মাহফিলের প্রধান অতিথি হবেন রহমাতুল লিল আলামিন। মাহফিলের সভাপতি হবেন রব্বুল আলামিন। আরো অনেক অতিথি থাকবেন। সবাই যখন হাজির,
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা, নূরের পর্দাগুলা একটা একটা করে সরাই দাও। 70,000 নূরের পর্দা একটা একটা করে সবগুলা সরাইয়া দেওয়া হবে। বান্দারা চোখ দিয়ে যেভাবে তাকাইছে, হাজার হাজার কোটি কোটি বছর সময় চলে যায়, চোখের পাতিও মারে না। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা শুধু চোখের স্বাদ অনুভব করবে না, না না, করণের স্বাদ অনুভব করাইয়া দাও। আল্লাহ কিভাবে করাইব? আমি দুনিয়াতে সব চাইতে সুন্দর কণ্ঠ দাউদকে দিয়েছিলাম। দাউদের কণ্ঠ শোনার পর সমুদ্র থেকে মাছ পারে উঠে যাইত। আমার দাউদকে ডাকো, ওরে দাউদ, তোমার মধুর কণ্ঠ দ্বারা আমার বান্দা বান্দীদেরকে তিলাওয়াত করে তাদের কলিজা ঠান্ডা করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম হাজির হবেন সূরাতুদ দাহর, কেউ কেউ বলেন সূরাতুত তাহা তিলাওয়াত করবেন। হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হযরতে দাউদ যখন সূরাতুদ দাহর তিলাওয়াত শুরু করবে, মানুষরা পাগলের মতো গান অবস্থায় পড়ে থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদের জীবনে এত মধুর কণ্ঠ কোনদিন শুনি নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম বন্ধ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতারা, ওরে আমার বান্দারা, আমার রহমতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে দাউদের মতো নবী সৃষ্টি করতাম না, দুনিয়ার কোনো কিছু আসমান জমিন বানাতাম না। আমার নবীর কণ্ঠকে কোনদিন তিলাওয়াত শুনেছো? না না না, আল্লাহ তোমার নবীর কণ্ঠের তিলাওয়াত শোনাও। রহমতুল লিল আলামিন তখন সূরাতুল ইয়াসিন শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী যেই মুহূর্তে তিলাওয়াত শুরু করে দিবেন, মানুষরা অজ্ঞান অবস্থায় পরে বলবে, আল্লাহ, দাউদের কণ্ঠ তো কণ্ঠই না, আল্লাহ মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, আল্লাহ আমাদের জীবনে ধরনের কণ্ঠ কোনদিন শুনি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আমার দাউদের কণ্ঠ শুনেছ, রহমতুল লিল আলামিনের কণ্ঠ শুনেছ। পৃথিবীতে যত মানুষ বসবাস করে, যত শিল্পীদের কণ্ঠ শুনেছ, সব কণ্ঠগুলো আমি আল্লাহ দিয়েছি। আমার কণ্ঠ কি কোনদিন শুনেছ? আল্লাহ তোমার কণ্ঠ তো কোনদিন শুনি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে বান্দা, এবার আমার কণ্ঠ শুনে নাও। আল্লাহ সূরাতুর রহমান তিলাওয়াত করবে। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যদিও সূরার শুরুতে আর রহমান, আল্লাহ নিজের দিকে খেতাব করে বলবে, আনার রহমান, আমি গোলাম রহমান, আমি গোলাম আল্লাহ। আল্লাহ যখন তিলাওয়াত শুরু করে দিবে, মানুষরা বলবে, দাউদের কণ্ঠ তো কণ্ঠই না, মুহাম্মদের কণ্ঠ কণ্ঠ না, আল্লাহ তোমার কণ্ঠের কোনো তুলনাই হতে পারে না। দুস্থ বুজুর্গ, সেই মাঠে গিয়ে আল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য আমাদের নিয়ত আসেনি না? না আছে। তাহলে শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হলো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওগো নবীজি,
আপনার ওই সমস্ত উম্মতদেরকে সুসংবাদ দিন যারা 1 নম্বরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল নামাজ পড়া একটা নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, মিছা না মাতা নেক আমল, জিনা না করা নেক আমল, চুরি না করা নেক আমল। নেক আমলের তো কোনো অভাব নাই, যে যেভাবে পারেন নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে যান, ঠিক না বেটি? নেক আমল করার দরকার আছে না? না আছে। দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন নেক আমলের মধ্যে একটা আমল হলো দান সদকা খয়রাত করা, ঠিক না বেটি? বুঝতে গেলে সহজে আল্লাহর নবী ফেরেশতারা, আল্লাহর নবী বলেন ফেরেশতারা একদিন আপনার পাহাড় দেখে খুব আশ্চর্য বোধ করলো। রব্বুল আলামিন এই পাহাড়, বিশাল বিশাল পাহাড় আল্লাহ কিসের জন্য মোতায়েন করেছো? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা জমিনকে স্থির রাখার জন্য মোতায়েন করেছি। আল্লাহ পাহাড় তো এত শক্তিশালী, তার চাইতে কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে ওরে ফেরেশতারা তার চাইতে শক্তিশালী হলো লোহা। লোহা তো পাহাড়কে কেটে দেয়, আস্তে আস্তে কর্তন করে দেয়। আল্লাহ লোহা এত শক্তিশালী, আল্লাহ জানতে চায় লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে কি না? আল্লাহ ডাক দিয়ে বলে লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। আগুনের মধ্যে লোহা পড়ার পর তার কোনো অস্তিত্ব থাকে না। রব্বুল আলামিন সেই আগুনের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে কি না? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা আগুনের চাইতে শক্তিশালী বস্তু হলো পানি। পানির মধ্যে আগুন ঢেলে দিলে পানি স্তব্ধ হয়ে যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ ওই পানির চাইতে শক্তিশালী কোন বস্তু আছে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ গো, পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। ওই পানিকে বাতাস আকাশের মধ্যে নিয়ে যায়, সাগর থেকে তুলে নিয়ে যায়। আল্লাহ ওই বাতাসের চাইতে শক্তিশালী কোন বস্তু আছে নাকি? এবার ডাক দিয়ে বলেন বাতাসের চাইতে শক্তিশালী হলো সদকা। কি দান? সদকা। দান সদকা খয়রাত করা লোহার চাইতে শক্তিশালী, পাহাড়ের চাইতে শক্তিশালী।